দেখে নাও স্কারলেটটাকে দেখে না, একদম দারুণ লাল কালারের রয়েছে। স্কারলেটের ব্যাপারই হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে রাখতে হবে, তবে কিন্তু কালার পাবে। এবার সামনে বেরিয়েছে। আচ্ছা, এই অ্যাঞ্জেলগুলো কি দাম রাখছো? 250 টাকা। এখানেও দেখতে পাচ্ছি একটা লাল রঙের সুন্দর গাছ রয়েছে, একদম নতুনত্ব পাতা। এটা কি রয়েছে? আচ্ছা, এখন ছোট হ্যাঙ্গার ব্যাগ এখানে লাগিয়ে দিলে, তাই তো, যাতে জলটা ক্লিন হতে থাকে। এবার একদম সামনে এসছে, এবার দেখে নাও ফিনটিনগুলো দেখে নাও, যথেষ্ট বড়। কি আছে এটা দেবে, এটা থেকে 4 কেজি। আচ্ছা, এই ট্যাঙ্কটায় কিন্তু দাদার প্রত্যেকবারই গোড়ামি থাকে, দেখে নাও। গোড়ামির সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে, 2 স্পট গোড়ামি রয়েছে। এগুলো কেমন প্রাইস? এখানে একটা কৌটো খোলা হচ্ছে, এটাতে কি আছে একটু বলো না। এটা হচ্ছে ইকোনমিক্স। আচ্ছা, এখানে কি কি ডিসকাস রয়েছে তোমার কাছে এবারে? পিজিএন চেকার বোর্ড এগুলোটা দেওয়া হয়ে গেছে, এবার আঠা দেওয়ার পালা। বেশি আঠা তো লাগে না, একটুখানি। আর এই যে লাল মাছটা যেটা বলছিলে চেরি রেড, এটা কি ইম্পোর্টেড, তাই তো? সাইজ রয়েছে, মানে এগুলো ছোট সাইজগুলো কি দাম রাখবে? আচ্ছা, এই তোমার ভিডিও যবে রিলিজ হবে তার 15 ডেজের মধ্যে যদি কেউ কেনে, তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের দোকানের তরফ থেকে থাকবে। তো আজকে তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে চলেছো জঙ্গল স্টাইল যে অ্যাকোয়াস্কেপ, সেই অ্যাকোয়াস্কেপ। চলো। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবি চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি একদম ব্যারাকপুরে অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে। আচ্ছা, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে অ্যাঞ্জেল হচ্ছে বেস্ট, তাই তো? মোটামুটি দেখতে খুব সুন্দর লাগে, থাকে কম্প্যাটেবল থাকে। এটা রেড ক্যাপ রেড আই, তাই তো? হ্যাঁ। দেখো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে রয়েছে বলে ওদের কালারগুলো দেখে নাও, খালি কত সুন্দর কালার। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আর এদিকে রয়েছে ছোট ছোট কিছু কার্ডিনালও তো রয়েছে না? কার্ডিনালও অনেক পরিমাণে রয়েছে, সেগুলো সব ভেতর দিকে ঢুকে রয়েছে। এই যে অ্যাঞ্জেলগুলো এবার সামনে বেরিয়েছে। আচ্ছা, এই অ্যাঞ্জেলগুলো কি দাম রাখছো? অ্যাঞ্জেলগুলো 250 টাকা করে। 250 টাকা করে তো? রেড ক্যাপ রেড। এর সঙ্গে রয়েছে দেখে নাও ব্ল্যাক অ্যাঞ্জেল, একদম ভেলটেল, তাই তো? হ্যাঁ, ভেলটেল ব্ল্যাক। ভেলটেল ব্ল্যাক রয়েছে, দেখে নাও অনেক বড় সাইজের। আচ্ছা, এগুলো মোটামুটি কি প্রাইস থাকবে? এটাও তোমার ওই 250 টাকা পিস। 250 টাকা পিস, তাই তো? এবার একদম সামনে এসছে, এবার দেখে নাও ফিনটিনগুলো দেখে নাও, যথেষ্ট বড় ব্ল্যাকগুলো। দেখে নাও স্কারলেটটাকে দেখে না, একদম দারুণ লাল কালারের রয়েছে। স্কারলেটের ব্যাপারই হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে রাখতে হবে, তবেই কিন্তু কালার পাবে। না, আর একটা ব্যাপার আছে, স্কারলেট মেলের সঙ্গে তোমাকে ফিমেল অ্যাটাচ করতে হবে, না অ্যাটাচ করতে হবে, মেলের রংটা খুলবে না এত। আচ্ছা, ইম্পোর্টেড ভ্যারাইটির কিছু লিলি আছে, তবে ছোট সাইজ। হ্যাঁ, ওই জন্য কালারটা আস্তে আস্তে আসছে আর কি। অন্যান্য বার তো তোমার কাছে বড় সাইজ দেখেছে, এবারে ছোট সাইজ রয়েছে। মানে এগুলো ছোট সাইজগুলো কি দাম রাখছো? 75 টাকা। 75 টাকা। দেখো এগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর একদম ফুল লাল কালার কিন্তু তোমার চলে আসবে, একদম গ্যারেন্টি, তাই তো? হ্যাঁ, মাছের রং তো অলরেডি চলেই এসছে, এই যে শুরু হয়েছে আসা। মাছের রং তো চলে এসছেই। হ্যাঁ, বোসমানি একটাই বড় আছে, একটাই বড়। স্কারলেট গুলো? স্কারলেট 250 টাকা পিস। স্কারলেট রয়েছে 250 টাকা পিস। আর পিকক হচ্ছে 120 টাকা পিস। 120 টাকা পিস রয়েছে পিকক। আচ্ছা, এখানে কি কি গাছ রয়েছে একটু বলে দাও। এখানে গাছ আছে, ভ্যালিসেনেরি আছে, আমাজন সোড আছে, আর কাবাম্বা আছে। বেলুন মলেই 15 টাকা পিস। 15 টাকা পিস। আর এখানে যা গাছ আছে মোটামুটি সবই তো লোটেকের উপর ভ্যারাইটি, তাই তো? সব ওই জন্য তোমার এর ওপর রয়েছে, তাই তো? সাদা বালির ওপর রয়েছে। হ্যাঁ, এটা সাদা বালির উপরে করা, সঙ্গে একটু পাথর পাথর দিয়ে। মোটামুটি এইরকম ট্যাঙ্ক করতে গেলে খুব কম খরচার মধ্যেই হয়ে যায়। যেমন তুমি বলছো 1500 টাকার মধ্যে মোটামুটি অ্যাভারেজ করে নিতে পারবে। আচ্ছা, এইখানটাতে কি গাছ রয়েছে? এটা এটা করিমবোসা কম্প্যাক্ট। করিমবোসা কম্প্যাক্ট। আচ্ছা, এর তো রুট আরো বেরোচ্ছে এখান দিয়ে, দেখা যাচ্ছে রুট পুরো ধরে নিয়েছে। এই সয়েলের ওপরই রয়েছে, তাই তো? হ্যাঁ। কি সয়েল দিয়েছো এখানে? ওই অ্যাকোয়ারিয়ামিটিসের প্ল্যাটিনাম সয়েল। আচ্ছা, আর এই যে সামনে একটা যে ছোট্ট মাছ ঘুরছে, এটা কি রয়েছে? এটা রয়েছে চেরি বার। চেরি বার। আচ্ছা, আর এটা তো CO2 চলছে, তাই তো? হ্যাঁ। আর এর কাউন্টিংটা মোটামুটি কিরকম বেসিসে ধরা আছে এখানে? সেকেন্ডে 3টে। সেকেন্ডে 3টে। আচ্ছা, দেখে নাও এখানে রয়েছে। এই গাছগুলো তো তোমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। হ্যাঁ। এখান থেকেই কি তুলে দিয়ে দেবে, না আলাদা আলাদা স্টক আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখো কোয়ালিটি দেখে নাও গাছের, খুব সুন্দর। এটা CO2 হলেই এই যে ভেতরে যে হালকা একটা গোলাপি ব্যাপার থাকে, হালকা এই জিনিসটা পাবে না? হ্যাঁ। CO2 না থাকলে এই জিনিসটা আসবে না? না, CO2 না থাকলে এমনি সবুজ থাকবে। আচ্ছা, লাল রঙের একটা মাছ ঘুরছে, এটা কি রয়েছে? ওটাও চেরি বার। চেরি বার।
ওটা কি মেল নাকি? হ্যাঁ। আর এইটা ফিমেল না? এখানেও দেখতে পাচ্ছি একটা লাল রঙের সুন্দর গাছ রয়েছে, একদম নতুনত্ব পাতা। এটা কি রয়েছে? এটা ওই হাইড্রোফিল লুডভিগের সুপার রেডি আছে। এতটা লাল হয়ে গেছে? হ্যাঁ। এ কতদিন ধরে রয়েছে এখানে মোটামুটি? মোটামুটি 1 মাস তো হলো। 1 মাস হলো। আচ্ছা, এর মোটামুটি এই গাছগুলো যত বেশি কাটিং করা হয় তত এদের কালার আরো বেশি ফুটে ওঠে। যত কাটিং হবে তত কালারগুলো আরো সুন্দর হবে। আর সামনে যে সবুজ রঙের গাছটা রয়েছে ওটা কি রয়েছে? ওটা ওই লুডভিগের রুবিন। আচ্ছা, দেখো, দেখে নাও, কোয়ালিটি দেখে নাও। মাছ রয়েছে, এটা ব্লু ব্যাটিস আছে। ব্লু ব্যাটিস খুব স্পিডে যাচ্ছে একদম। এর কি প্রাইস থাকবে? 20 টাকা। 20 টাকা। আর এই যে লাল মাছটা যেটা বলছিলে চেরি রেড, এটা কি ইম্পোর্টেড তাই তো? হ্যাঁ, যেটা কালারটা একটু বেশি আছে ওটা ইম্পোর্টেড ভ্যারাইটি আছে। কেমন দাম পড়ে এটা? এটা 150 টাকা পিস। 150 টাকা পিস। এই মুহূর্তে কি পাওয়া যাবে? এই মুহূর্তে নেই। এই মুহূর্তে মানে এই দুটোই রয়েছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, যারা নেবে তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, তাহলেই পাবে কিন্তু। আর এই ব্লু ব্যাটিসটার কি দাম পড়বে? ব্লু ব্যাটিসটার দাম 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এই ট্যাঙ্কটাতে দেখছি অনেক অ্যালগি রয়েছে। কেন, কি কারণে এত বড় ট্যাঙ্কে অ্যালগি রয়েছে? আচ্ছা, আপনারা দেখবেন এইখানে যে অ্যালগিগুলো রয়েছে সব মসের গায়ে হয়ে রয়েছে। আচ্ছা, এগুলো তোমার মস রয়েছে, ওর গায়ে অ্যালগিটা হয়েছে। মস আর অ্যালগির হচ্ছে হেয়ার অ্যালগি, যেটা স্পেসিফিক্যালি এদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ থাকে। আপনারা যখনই লং টার্মে কোনো একটা ট্যাঙ্ক বানাবেন, আচ্ছা, দেখবেন অ্যালগির এই মানে মসের গায়ে অ্যালগিটা থাকবেই। আর এটা অ্যাকচুয়ালি মসের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, এটা তো মানে যদি পরিষ্কারও করে তা সত্ত্বেও আসবে তাই তো? আসবে তো বটে, মানে মেইনটেনেন্সটা বেশি করতে হবে, তবে তোমার অ্যালগি থাকবে না। যেমন এইখানে সমস্ত জায়গায় যেগুলো জায়গায় মসগুলো ছিল সেখান থেকে পুরোটা অ্যালগি ধরে নিয়েছে আর কি, তাই তো? আচ্ছা, কেউ ধরো যদি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তাদের বাড়িতে করে, তারা তো চায় না যে তাদের বাড়িতে এরকম অ্যালগি হোক, সেক্ষেত্রে কি ইউজ করবে? দেখুন, আপনি যদি মানে অ্যাকোরিয়াম লং টার্মে কোনো একটা অ্যাকোরিয়াম বানান, আপনার অ্যালগি প্রবলেম থাকবে। আচ্ছা, এটা মানে থাকতেই হবে। এটা না, আমি ধর রাখতে চাইছেন না, তাহলে কেমিক্যাল পাওয়া যায় যেরকম ফাইটোকার্ব আছে। আচ্ছা, আর না হলে আপনি ব্ল্যাকআউট করে রাখতে পারেন, 3 দিনের ব্ল্যাকআউট করলেন, তখন দেখবেন অ্যালগি কমে যাবে। কিন্তু তারপরেও একটা সময় আসবে যে অ্যালগি আবার ধরবে। আচ্ছা, কিন্তু ওটা নিয়ে ভয় পাবেন না, ওটা আপনার অ্যাকোয়ারিয়ামের হেলথ দেখায়। আচ্ছা, যদি অ্যাকোয়ারিয়ামের মধ্যে অ্যালগি থাকে, ওটার মানে হচ্ছে যে স্বাস্থ্য খুব ভালো, অ্যাকোয়ারিয়াম টোটাল ইকোসিস্টেমটা স্বাস্থ্যটা খুবই ভালো। আচ্ছা, আর ধরো যদি কেউ মাছ দিয়ে এই অ্যালগিগুলোকে, মানে অনেক মাছ আছে না যেগুলো অ্যালগি খায়, যেমন এখানে একটা শ্রিম্প রয়েছে তাই তো? আমারও শ্রিম্প আছে। এটা অ্যালগি, এই হেয়ার অ্যালগি মেইনলি মানে এক্সটারমিনেশনের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এছাড়া তো এমনি মাছ দিয়েও করতে পারে? হ্যাঁ, মাছ আছে অনেক রকমের, যেরকম অটোসিনক্লাস থাকে, তারপরে অ্যালগিটার অনেক রকমের আছে, সেগুলোকে ছেড়ে রাখতে হবে। হ্যাঁ, আর তারপরে এমনি পাতি মাছের মধ্যে পড়ে হচ্ছে এই মলি, ওইগুলো ইউজ করা হয়। আচ্ছা, আর এখানে মোটামুটি এই দিকটাতেই লম্বা লাল রঙের গাছটা কি রয়েছে? এটা ক্রিপ্টোকরি স্পাইরালিস। আচ্ছা, এটা কি CO2 রয়েছে বলে লাল রয়েছে না? হ্যাঁ, CO2 রয়েছে বলে এরকম কালার দেখতে পাচ্ছেন। আর না হলে কি এমনি সবুজ কালারের উপরে থাকে তাই তো? এমনি যদি লাইট দিয়ে রাখেন তাহলে হালকা কালার আসবে, কিন্তু এতটাও ডিপ কালার আসবে। আচ্ছা, কিন্তু সুন্দর ভ্যারাইটি রয়েছে। আর এইগুলো তো আনুবিয়াস, যেগুলোর উপরে অ্যালগি হয়েছে। হ্যাঁ, আনুবিয়াসেরও এরকমই আছে। এটাও অ্যালগির সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ রাখে, কেন কি রাইজোম থেকে এরা নিউট্রিশনটা নেয়। আচ্ছা আচ্ছা, যদি এরকম আপনার পেছনে তো সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়াম রয়েছে, এরকম যদি অ্যাকোরিয়ামের ভিডিও তো মোটামুটি সবাই দেখছে, আপনার এখানে সমস্তটাই প্ল্যান্টেডের ওপর থাকে। তো ধরুন কেউ যদি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাতে চায় বা আপনার থেকে কোনো প্ল্যান্টেডের মাছ চায়, তো আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে? সরাসরি আমার দোকানেও আসতে পারে। আমার দোকানের অ্যাড্রেস তো তোমরা বলোই। হ্যাঁ, আমি তাও বলে দিচ্ছি, ব্যারাকপুর স্টেশনে নেমে আমার দোকানে 1 মিনিট, 4 নং ফাঁড়ির গলি বললেই হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে কাছে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নং ফাঁড়ির গলি বললেই হবে। আর যদি কেউ ফোনে যোগাযোগ করতে চায়, আমার ফোন নাম্বার 8910300599। আচ্ছা, আজকে এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটার ওপরে কিন্তু পুরো সেটআপটা তৈরি হবে। আচ্ছা, এই যে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার জন্য এটার মাপটা কি রেখেছো? এটা ভাই 12x12 এটা কিউব আছে। 12x12 কিউব আছে তাই তো? 8 mm গ্লাস দিয়ে তাই তো? আর কাজটা কি যে সেঙ্কোবিন? সেঙ্কোবিনের কাজ তাই তো? আচ্ছা,
এখন কি শ্যাম্পু দিয়ে কি করে ভিনাইল? হ্যাঁ, এটা কি ব্ল্যাক দিলে ভালো না অন্য কালারও ইউজ করতে পারে? অন্য কালারও দিতে পারে, ব্ল্যাকটাই সবথেকে বেটার লাগে। বেটার হবে না? আচ্ছা। আর এর মাপগুলো কি বললে? 12x12x12। 12x12x12 সব দিকটাই 12, তাই তো? এই শ্যাম্পুটা কেন দেয় এটা লাগা? আঠাটা তাহলে চট করে ধরে না, তো টাইম পাওয়া যায় এটা ঠিকঠাক করে নেওয়া। ও আচ্ছা, দেখো এইভাবে বসাতে হয়। আগে প্রথমে শ্যাম্পু দিয়ে নেবে, তারপর দেখো ভিনাইলটা কিভাবে বসায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে তোমার এখনো আঠাটা যাতে শ্যাম্পুটা দেওয়া আছে বলে তোমার নেবে গেল। হ্যাঁ, আঠাটা এখনো ঠিকঠাক করে ধরলো না, আমি একটু পুরোটা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এটা কি রয়েছে একটু বলো, কি কাজ হবে এটা দিয়ে? এটা দিয়ে আজকে এই 12-12টার মধ্যে একটা এমনি জঙ্গল স্টাইল স্কেপ হবে। জঙ্গল স্টাইল, তাই তো? আচ্ছা, এটা কি কাঠ রয়েছে? এটা এমনি ডিপফুট আছে। ডিপফুট রয়েছে। এটা কি তোমরাই বাড়িতে রেডি করে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন একটু কালেকশন করছি এমনি জায়গা থেকে। আমার নাম শাগনি খালদার। আচ্ছা, আজকে যে স্টাইলটা তোমরা করছো জঙ্গল স্টাইলে, তাই তো? আচ্ছা, এই ডিপ ফুডটার ব্যাপারে তোমরা কি বলছিলে? না, আমরা ড্রিফট ফুডটার ব্যাপারে বলছিলাম যে আমরা কিছু জায়গা থেকে কিছু ড্রিফট ফুডের ভালো কালেকশন পেয়েছি। আচ্ছা, সেখান থেকে আমরা চেষ্টা করছি একদম প্রিমিয়াম কিছু কালেকশন, ভালো দেখতে, খুব ভালো দেখতে ড্রিফট ফুডগুলোকে কালেক্ট করে সেগুলো দিয়ে কিছু গাছ করে সেগুলো আমরা স্টকেও রাখবো। স্টকেও থাকবে, তাই তো? আচ্ছা, একটুখানি ঘোরাও দেখি, কিছু গাছ তো এর মধ্যে হ্যাঁ, এটা সেট করেছো? সেট করা আছে। এটা কি দিয়ে সেট করেছো? জাভা ফান্ডটা? জাভা ফান্ডটা একটা লাভা রকের উপর লাগানো ছিল, সেটা বুঝে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এরপর এখন এতে কাজ হবে, তাই তো? আস্তে আস্তে চলো শুরু করা যাক। আর এরকম যদি সুন্দর ডিপ ফুড চায়, মানে একদম ভালো দেখতে, তাহলে তো তোমাদের কাছে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, অ্যাভেলেবল। মোটামুটি অ্যাভেলেবল। কেমন দাম থাকে মোটামুটি এর? এগুলো 1200 টাকা থেকে কিলো স্টার্ট। এবার যেমন কি সেরু রক, আচ্ছা সেরু রক তো তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। এটা কি এখন নিচে সেট হবে এর মধ্যে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এতে সয়েল বা স্যান্ড কিছু ইউজ করবে না? হ্যাঁ, সয়েল দেবো এটা লাস্টে। আগে আমরা হার্ডস্কেপটাকে প্ল্যান করে প্ল্যানিং করব। আচ্ছা, আগে এটাকে বসিয়ে নিয়ে তারপর তোমরা করবে। এই ছোট ছোট গুলো কাজে লাগবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখে না এই ছোট ছোট গুলো, এর উপরে কি গাছ বসবে নাকি? দেখি, এখনো ঠিক হয়নি, তাই তো? করতে করতে যেমন মনে হবে, করতে করতে যেমন মনে হয়। এখন আমরা মেন বেসিক মানে স্কেপটাকে ভাবছি যে কিরকম হবে। বেসিক স্কেপটাকে তোমরা আগে তৈরি করছো, যেমন আঁকার সময় আগে আউটলাইন হয়, সেই আউটলাইন হচ্ছে আর কি, তাই তো? এখন কি কাজ হচ্ছে? তুলো দিয়ে, এটা হাতে রয়েছে তুলো। হ্যাঁ, তুলো দিয়ে কি হচ্ছে? তুলো দিয়ে কাঠটার সাথে মানে পাথরটাকে জয়েন করে দেবো। আচ্ছা, কাঠের সাথে পাথরটা মানে ফিক্সড হয়ে যায়। অ্যাকচুয়ালি এরকম বড় বড় ভারী কাঠ সহজে ডুবতে চায় না, অনেক দিন ভিজিয়ে রাখার পরেও এগুলো ডুবতে চায় না, তো এগুলো অনেক সময় এরকমভাবে তুলো দিয়ে সেট করে দিলে মানে ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, নালে ডুবতে চায় না। না, হ্যাঁ, পাথরটা ওজনটা নিয়ে নিল। আচ্ছা, পাথরটা ওজনটা নিয়ে নিলে তখন ও জলের মধ্যে থাকবে। হ্যাঁ, নালে ওপর দিকে উঠে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ভেসে উঠবে। তুলোটা দেওয়া হয়ে গেছে, এবার আঠা দেওয়ার পালা চলছে। বেশি আটা তো লাগে না, না একটুখানি দিলেই তো হয়ে যায়। আর এগুলো কি গাছ বা মাছের ক্ষেত্রে কোনো ক্ষতি করে না তো? না না, এটা শুকিয়ে গেলে কোনো ক্ষতি নেই। শুকিয়ে গেলে কোনো ক্ষতি নেই। এই আঠাও তো তোমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কেমন দাম পড়ে আঠাগুলো? এগুলো দেখি কি আঠা। আচ্ছা, এইটা হচ্ছে আঠাটা, তাই তো? 40 টাকা করে পড়ে, তাই তো? এটা কি মাটি মাপবে নাকি সয়েলটা? আচ্ছা, দেখো সয়েলটা মাপা হচ্ছে, এখানে সয়েলটা রয়েছে। এটা কত দিতে হবে ওজন? এখানে মোটামুটি 3 কেজি মতো, 3 সাড়ে 3 4 কেজি মতো লাগার কথা। 3 থেকে 4 কেজি মতো লাগবে। দেখো মগে করে মাপা হচ্ছে। আচ্ছা, মগে কি এক একবারে 800 করে ধরছে নাকি না 900? আচ্ছা, মগে এক একবারে 940 করে ধরছে। দেখো সয়েল এখানে দিচ্ছে। এটা কোন কোম্পানির সয়েল দিচ্ছে এটা? এটা অ্যাকোয়া রেমেডিজের প্ল্যাটিনা সয়েল। আচ্ছা, অ্যাকোয়া রেমেডিজের সয়েল আছে। এগুলো কত করে কেজি? এগুলো 270 টাকা কেজি। 270 টাকা কেজি। আচ্ছা, এরকম ব্রাশ দিয়ে কি ঠিক করে দিতে হবে? হ্যাঁ, ওই কারণ সব জায়গায় তো সমান পড়বে না মগে করে, সেই জন্য। দেবার পরেও দেখো একটুখানি কম মনে হচ্ছিল বলে মাপের থেকে আরো মোটামুটি 500 গ্রাম মতো এক্সট্রা দেওয়া হচ্ছে, তাই তো?
দেখে নাও প্রায় 4 কেজি 200 ফুসের মতো লাগলো। 3 কেজি বলা ছিল, 4 কেজি 200 হলে মোটামুটি পুরোটা ভর্তি হয়েছে। আচ্ছা এটা কি দেবে? এটা মস দেবো। মস। আচ্ছা এটা কি দিয়ে বসাবে এখন? এটা এখন আটা দিয়ে বসাবো। আটা দিয়ে। আর কি মস রয়েছে এটা? জাভা মস। জাভা মস। কি স্যার আজকে কাঠের উপরে দেবে না? কাঠের উপরে মেইনলি কাঠের উপরে বসবে। আটাটা দিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করাই ভালো, না হলে আটাটা গাছের গায়ে বেশি ছড়িয়ে গিয়ে নষ্ট করে দিতে পারে। দেখো জল ছেটাচ্ছে এটা করার পর। এটা কেন ছেটায়? যাতে শুকনো না হয়ে যায়। আর এই আটাগুলো গরম হয় তো আচ্ছা মস ফস পুড়ে যেতে পারে, তো একটু ছিটিয়ে দিলে আটাটা ঠান্ডা থাকবে আর কি। জল ছিটিয়ে এটা দিচ্ছে। সবচেয়ে ভালো তুমি যদি স্প্রে গান দিয়ে সেটাও আর কি। আচ্ছা স্প্রে করে দিলে সবচেয়ে কি আছে এটা বলো? ক্রিপ্টোকোরিন স্পাইরালিস আছে। আচ্ছা আচ্ছা এটা দেবে এটাতে তাই তো? এটা এমনিতে লালচে কালার হয়, কিন্তু আমাদের এখানে তো CO2 ছিল না। আচ্ছা CO2 দিলেই লাল হয়ে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখো এরকম ভাবে খোলে, খোলাটাও দেখিয়ে দাও কেমন ভাবে খোলে। দেখো স্পঞ্জ থাকে নাকি এটা? হ্যাঁ স্পঞ্জ থাকে। আচ্ছা গাছের রুটটা এত ভালো থাকে সেই জন্য নাকি? এরকম ভাবে বসাতে হয়। এগুলো এমনি ওই টুইজার দিয়ে বসালে তো সুবিধা হয়। টুইজার দিয়ে বসালে সুবিধা হয়। আচ্ছা ওদের এক্সপেরিয়েন্স আছে বলে হাতে করে বসাচ্ছে। দেখো টুইজার অনেক সময় ঢোকানো যায় না অনেক। আচ্ছা আচ্ছা এটা কি আছে বলো একটু? অক্টোপাস আছে। অক্টোপাস আছে। হ্যাঁ। আচ্ছা এটাও পর থেকে এরকম খুলে যেমন লাগালে ওরকম লাগাতে হবে তাই তো? এটা কোন গ্রাউন্ডে বসবে অক্টোপাসটা? এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডেই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডেই দেয়া হবে। আচ্ছা দেখো আগেরটা যেমন দেখালাম ঠিক সেম প্রসেসে দেয়া হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা এটা বাঞ্চ করে দেওয়া হবে। ব্রাঞ্চ করে দেয়া হবে। ওটা যেমন একটা একটা দেয়া হচ্ছিল, এটা দুটো তিনটে একসাথে দেয়া হবে। আচ্ছা এটা কি দেবে বলো? এটা অল্টারনেট আছে। আচ্ছা এটা এরকম সেম প্রসেসে বার করবে তাই তো? আচ্ছা এটা কোন দিকে বসাবে? এইটাকে মিড গ্রাউন্ডের হিসাবে। আচ্ছা এটা মিড গ্রাউন্ডে বসবে। আচ্ছা এটা কি সিঙ্গেল বসবে না এটা বাঞ্চে বসবে একসাথে? এটাকে বাঞ্চেই বসানো হবে। এরকম ভাবে ধরে এটা কি রুটটা ঠিক করে নেওয়া হচ্ছে। হ্যাঁ এটা স্টেম প্লান্ট। হুম এটা এরকম ভাবে পুঁতে দিলেই দেখে নাও এটা এরকম ভাবে বসাচ্ছে। এটা কি দেবে এবার? এটা অ্যানুবিয়াস গ্যাবরা। আচ্ছা এটা কাঠের গায়ে বসবে। ওই আটা দিয়েই বসাতে হবে তাই তো? আঠা দিয়ে বসে দেবো, আর বা যদি কোনো ভালো খাঁজ পেয়ে যায় যেখানে আটকে থাকবে। আচ্ছা এখানে তারপর গুঁজে নিজে দেবো। থেকে গ্রো করে হ্যাঁ যাবে। তারপরে ও নিজের রুট ছেড়ে ওখানে ধরে নেবে। আচ্ছা জল পেলেই গ্রো করবে হ্যাঁ। তাই তো? আচ্ছা এখানে বসানো হচ্ছে। অ্যানুবিয়াস নানা আছে। অ্যানোবিয়াস নানা। এটা কি ডিপ রুটের গায়ে বসাবে নাকি? আচ্ছা এটাও ডিপ রুটের গায়ে বসবে। দেখো দেখো এটা ডিপ রুটের একটা খাঁজে বসিয়ে দিচ্ছে। দেখো এখানে একটা কৌটো খোলা হচ্ছে, আবার এদিকে একটা খোলা হচ্ছে। এটাতে কি আছে একটু বলে দাও। এটা হচ্ছে একোলারিস পারভুলা, মানে হচ্ছে হেয়ার গ্রাস। হেয়ার গ্রাস। হ্যাঁ। আচ্ছা এটা কোন দিকটায় বসাবে? এটাকে আমরা কার্পেট হিসাবে আর এটা কি আছে? এটা ক্রিপ্টোকোরিন ভেন্ডিটি ব্রাউন। আচ্ছা এটা কি ডিপ রুটে বসবে নাকি? না না, এটা মিড গ্রাউন্ড প্ল্যান্ট, তো মাঝখানে মিড বসবে। গ্রাউন্ডে বসবে। এটা থেকে কি পরিষ্কার করে নিচ্ছ না হ্যাঁ এটা? প্লান্ট করার আগে এটা পরিষ্কার করে নেবেন, নাহলে রুটগুলো পচতে শুরু করবে। এটা সেট হয়ে গেছে, এবার লাইটটা জ্বালাবে। দেখে নাও লাইটটা জ্বালিয়েছে। দেখো আপাতত এতটা তৈরি হয়েছে, আবার আস্তে আস্তে তৈরি হচ্ছে। সেটা তো আবার বসাবে এখন তাই তো? এবার চলে যাচ্ছে এর মধ্যে আর একটা গাছ একদম সাইড করে তাই তো? এটা মোটামুটি ফাইনাল লুক। এর উপরে শুধু জল দেয়া হবে তাই তো? তাহলেই পুরো একদম দেখো প্লাস্টিক দিয়ে এর উপর জল দেয়া হবে যাতে সয়েলটা ছড়িয়ে না যায় তাই তো? দেখো জল দেয়া হচ্ছে এর উপর। দেখো জলের পরিমাণটা কেমন আস্তে আস্তে বাড়ছে। এই সয়েলের ওখান দিয়ে দেখা যাবে উপরের সয়েলটা দেখো শুকনো, নিচে থেকে আস্তে আস্তে জলটা উঠছে, সয়েলগুলো ভিজতে আরম্ভ করেছে। গাছগুলো এখন যেমন এটা শুয়ে পড়েছে, তখন দেখবে কেমন সুন্দর একটা গ্লেজও বেরোচ্ছে আর নিজের রূপে চলে আসবে আস্তে আস্তে। আচ্ছা এখন ছোট হ্যাং অন ব্যাগ এখানে লাগিয়ে দিলে তাই তো, যাতে জলটা ক্লিন হতে থাকে। এই মুহূর্তে তো মাছ দেওয়া হচ্ছে না, এতে জল ভর্তি হচ্ছে। আর এই ছোট হ্যাং অন ব্যাগটা, এটা দিয়ে কি কাজ হবে না এখন? এখন আপাতত দেওয়া রয়েছে, আপাতত দেওয়া রয়েছে। এবার যেমন অনুযায়ী মানে মানুষের চয়েস হবে সেই অনুযায়ী বাড়িয়ে নিতে পারবে তাই তো? জলটা ভরে নেওয়ার পর এইবার দেখো গাছগুলোর গেট আপ দেখে নাও, সুন্দর লাগছে। 280 লিটার পার আওয়ার বলছে এটা। এটা 280 লিটার পার আওয়ার লেখা আছে 280 লিটার পার আওয়ার হবে না, কিন্তু
100 লিটার পার আওয়ার হলেও মানে চলে যাবে, এটা তোমার চলে যাবে, কমফর্টেবল, অসুবিধা হবে। তো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি মাছ আজকে নতুন রয়েছে। আচ্ছা এখানে কি কি ডিসকাস রয়েছে তোমার কাছে এবারে? পিজিয়ান চেকার্ড আছে, চেকার বোর্ড রয়েছে তাই তো? হ্যাঁ, আর একটা স্নো লেপার্ড মনে হচ্ছে, স্নো লেপার্ড এখন জুভেনাইল স্টেজে আছে তো তাই না, কালারটা পুরোপুরি খোলেনি। হ্যাঁ পুরোপুরি বডিতে খোলেনি এখনো। আচ্ছা এগুলো তো আজকে সবে এইমাত্র এলো, হ্যাঁ তাই জন্য একটু হালকা টেস্ট রয়েছে, এখন বোঝা যাচ্ছে যে ব্ল্যাকিশ ব্যাপারটা রয়েছে যেহেতু ফিনে। এটা তো একটুখানি 2-1 দিন থাকলেই আবার ছেড়ে দেবে, মানে অরিজিনাল কালারটা চলে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন সাইজটা কি হবে ফিন সমেত? এটা ওই 3.5 ইঞ্চি প্লাস। 3.5 ইঞ্চি প্লাস, দেখেন একদম ফিন টান টান করা রয়েছে। কি দাম রাখছো? 800 টাকা পিস। 800 টাকা পার পিস। আচ্ছা দেখো এটা আর একটা ট্যাঙ্কে চলে এলাম, এখানে আছে মলি আছে, আর কি আছে দাদা? এখানে আছে মলি আছে, বেলুন মলির একটা ভ্যারাইটি আছে, নরমাল মলির একটা। আচ্ছা আচ্ছা, নরমাল মলি আর বেলুন মলি, কোনটা কেমন দাম পড়ছে? 20 টাকা পিস হচ্ছে নরমাল মলি, এর মধ্যে লায়ার টেল আছে। আচ্ছা 20 টাকা, 15 টাকা পিস। ল্যাকটেল আছে 20 টাকা, আর এমনিগুলো 15 নাকি? না 15 হচ্ছে বেলুন মলি। আচ্ছা 15 বেলুন মলি। মলি যা আছে নরমাল মলি, হ্যাঁ। ওই লায়ার টেল ধরে বা এমনি বড় ব্ল্যাক মলি, এগুলো 20 টাকা করেই পিস। আচ্ছা আচ্ছা, মলির ট্যাঙ্কমেট কি আছে? মলির ট্যাঙ্কমেট শর্ট টেল থাকে। শর্ট টেল থাকে, হ্যাঁ, গাপ্পি থাকে, শর্ট টেল গোল্ড গাপ্পি পিস থাকে, আচ্ছা এঞ্জেল থাকে, সবার সঙ্গে থাকে। এটাতে তো লোচের ভ্যারাইটি রয়েছে তাই তো? হ্যাঁ, লোচ আছে আর কিছু ক্যাট আছে ওখানে। ক্যাট বোধহয় একটা দুটোই আছে, বিক্রি হয়ে গেছে। আর লোচ লোচ আছে, এটা কেমন দাম পড়ছে? 35 টাকা পিস। টাইগার লোচগুলো হচ্ছে 35 টাকা করে পিস। দেখে নাও কোয়ালিটি, দেখে নাও। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর, দেখে নাও ভেল সার্ভে। অনেকদিন পর এলো না তোমার কাছে ভেল সার্ভে? আবার সে বেরিয়ে গেছে, আমার কাছে এসেছিল। হ্যাঁ আচ্ছা, মানে বললাম মার্কেটে তো সব সময় সব জিনিস পাওয়া যায় না। একদম একদম। এখানে তোমার ইয়েও আছে, থ্রেড ফিন রেনবো আছে। থ্রেড ফিন রেনবো ওই যে পেছন দিকে যেগুলো তাই তো? হ্যাঁ। ওগুলো কেমন দাম? থ্রেড ফিন রেনবো 140 টাকা পিস। 140 টাকা পিস। আর এই ভেল সার্পে গুলো কত বললে? এগুলো 90 টাকা পিস। 90 টাকা পিস। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে খুব সুন্দর সুন্দর গাপ্পির ভ্যারাইটিও রয়েছে দেখছি, দেখে নাও। আচ্ছা এগুলো কি গাপ্পি রয়েছে? মিক্সিং নাকি? এগুলো মিক্স গাপ্পি আছে একদম, দেখে নাও মিক্সিং। 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। আচ্ছা দেখে নাও, কম দামি গাপ্পিও রয়েছে। যারা এমনি ছোট ছোট পন্ড করে বা সেইগুলোর ক্ষেত্রেও তো দারুণ কাজ করবে। মেলন বার্ব আছে আর মাস্কারা বার্ব আছে। মেলন বার্ব তাই তো? এই সামনে যেগুলো টাইগারের মতো দেখতে অনেকটা। ভালো মাছ, খুব ভালো মাছ, একদম নতুনত্ব মাছ। আর এই যে যেটা রয়েছে টিম ফয়েলের মতো অনেকটা দেখতে, এটা হচ্ছে কি? মাস্কারা বার্ব। এর সাইজটা কি এটাই থাকবে না আর বাড়বে? মাস্কারা বার্ব বড় হবে। আচ্ছা আচ্ছা, এই ট্যাঙ্কে রয়েছে উইডো। মানে মোটামুটি এটা হবিসদের জন্য একদম, যারা প্রথম এখন নতুন হবিস তাদের জন্য একদম খুব ভালো। কি দাম রাখছো উইডোগুলো? 12 টাকা পিস, বড় সাইজ তাই তো? আচ্ছা এই ট্যাঙ্কটায় কিন্তু দাদার প্রত্যেকবারই গোড়ামি থাকে, দেখে নাও। গোড়ামির সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে, 2 স্পট গোড়ামি রয়েছে। এগুলো কেমন প্রাইস রাখছো? 2 স্পটগুলো 20 টাকা। 2 স্পটগুলো রয়েছে 20 টাকা করে পিস। আচ্ছা এই যে সামনে দেখা দিয়েছে গোল্ডেন গোড়ামি, এটার দাম বিগ সাইজ। আচ্ছা গোল্ডেন গোড়ামিটা হচ্ছে বিগ সাইজের তাই তো? 50 টাকা করে পিস রাখছো। আচ্ছা দেখে নাও কোয়ালিটি, দেখে নাও। আচ্ছা এই অ্যাকোরিয়ামটা একটুখানি কাঁচটা ফাটা আছে, তাই জন্য দেখতে হয়তো অসুবিধে হতে পারে। আর সঙ্গে রয়েছে একদম এক্সোটিক একটা মাছ রয়েছে, ডলার, ব্ল্যাক বেলি। ডলারগুলো কি দাম রাখছো? এটা 1000 টাকা করে পিস। 1000 টাকা করে পিস, বড় সাইজ তাই তো? আচ্ছা এটা আর কতটা বড় হবে মোটামুটি? অনেক বড়, মানে এমনি নর্মাল ডলারের মতো বড় হয়? হ্যাঁ। আচ্ছা নর্মাল ডলার যেমন বড় হয় ওই সাইজের কিন্তু বড় হবে। গোড়ামিগুলো বেশ একদম, দেখে নাও কোনো দাগ নেই, পুরো ফ্রেশ মাছ রয়েছে। লাইনার ট্রেকটা গুলো তোমার 50 টাকা পিস। আচ্ছা বাম্বলবি গোবি আছে 85 টাকা পিস। 85 টাকা। আজকে যে অ্যাকোরিয়ামটা তৈরি হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, যেটা আমরা দেখাচ্ছি, ওটাতে 8 mm মোটা কাঁচ দিয়ে তৈরি তাই তো? হ্যাঁ, থিকনেস। আর গ্লাসটা তো সেনকোবিন বলছিল। হ্যাঁ, সেনকোবিন সবটাই, সব দিকটাই। আমরা সমস্ত অ্যাকোরিয়ামই নয় সেনকোবিয়াম দিয়ে করি, নয় মোদি ফ্লোর দিয়ে করি। আমি এর বাইরের কাজ, এর বাইরে কোনো কাজ যায় না। আচ্ছা এটা কি রয়েছে? স্টার্টার ব্যাকটেরিয়া। আচ্ছা XS2, এটা কি কাজ হয় এমনি? এটা বেসিক্যালি গুড ব্যাকটেরিয়া তাড়াতাড়ি অ্যাকোরিয়ামের মধ্যে তৈরি করবে, তাড়াতাড়ি
আচ্ছা, যাতে মানে মাছ যারা তাড়াতাড়ি ছাড়তে চায় তাদের জন্য খুব দরকারি। মানে সময় নেই, মানে সাইকেলিং এর যে 7-8 দিন লাগে কি 10 দিন 15 দিন লাগে সেটা সময় দেবে না। এটা দেবার মোটামুটি কি 2 দিনের মধ্যেই ছাড়তে পারবে, তাই তো? পারবে, কিন্তু বেস্ট হয় এটা দিয়ে 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ রেখে দেওয়া। মানে এটা এখন 1 সপ্তাহ থাকবে এরকম। একটা ট্যাঙ্ক সাইকেল হতে 1 মাস মতো লাগে, হ্যাঁ, তার থেকে এটা 1 সপ্তাহ হয়ে যায়। 1 সপ্তাহে হয়ে যাবে। এটা দেখো রেডি করা হয়ে গেছে। ট্যাঙ্কটা এখন জল টল দিয়ে আস্তে আস্তে হ্যাং অন ব্যাগ দিয়ে পরিষ্কারও হচ্ছে। আচ্ছা, তো এই দুই ভাই রয়েছে, তো এরা দুজনেই আজকে অ্যাকোরিয়ামটা মানে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা তৈরি করলে, তাই তো? আমার দোকানের মানে অ্যাকোরিয়াম সাজানোটা জানো বা প্ল্যান্টেডের ম্যাক্সিমাম পুরোটাই ওরা করে। আচ্ছা, তোমরাই সবাইকার মানে বাড়ি বাড়ি গিয়ে তৈরিও করে দাও, তাই তো? প্ল্যান্টেড অ্যাকোরিয়াম এইবার যে যেমন তৈরি করাবে সেরকম কস্ট পড়বে। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সমীরণ সর্দার। আচ্ছা, এরকম কি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম এরকম ভালো লাগে তৈরি করতে? হ্যাঁ, আমি এমনি হবিস্ট। আচ্ছা, এমনি আমার খুব মানে পছন্দের জিনিস, ওই জন্য মুখে হাসিটা সঙ্গে সঙ্গে এসে গেল ওটা বলার পরে। ঠিক আছে। আচ্ছা, তোমরা যেমন এটা বানালে ওরকম ধরো কারোর সার্ভিসিং এর প্রয়োজন পড়লো, কারোর বাড়িতে বলো বা অফিসে বলো, তাহলে কি তোমরা করে দেবে বাড়িতে গিয়ে বা অফিসে গিয়ে? হ্যাঁ, আমরা সব জায়গাতে গিয়েই সেটআপও যেমন করি সেরকম গিয়ে সার্ভিসিংও করে আসি, মেইনটেইন তো করতেই হয়। আচ্ছা, সেই অনুযায়ী কস্ট হবে, যেমন দূরে যাবে বা কার কেমন বড় ট্যাঙ্ক তার উপর নির্ভর করে, তার উপরে কি আছে। এমনি বেয়ার বটম ট্যাঙ্ক হলে সেটার মানে খাটনি কম, সেরকম খরচ কম। আচ্ছা, প্লান্টেড ট্যাঙ্ক হলে বা সেরকম কিছু, হ্যাঁ, যেমন জিনিসটা হবে তার উপর। আচ্ছা, এই তো আরেকটা ট্যাঙ্ক এইমাত্র তৈরি হলো। এটা কি মাপ রয়েছে ট্যাঙ্কটা? এটাও কি 8 mm দিয়ে? হ্যাঁ, এটাও 8 mm দিয়ে। আচ্ছা, এটা 10 বাই 10 আর 10 বাই 10 লম্বায় 12। আচ্ছা, এটাতেও কি তোমার প্ল্যান্টেডের করা যাবে তো? হ্যাঁ, প্ল্যান্টেড হবে। হ্যাঁ, এটা ছোটখাটো প্ল্যান্ট হবে। বেসিক্যালি টেবিল টপের মডেল, টেবিল টপে এই ধরনের মডেল রাখা হয়। টেবিল টপে এই ধরনের মডেলই করি। আচ্ছা, এর মোটামুটি কেমন প্রাইস পড়বে? এটাও 8 mm দিয়ে ভদ্রলোক মানে অর্ডার করে গেছেন। আচ্ছা, এটা তোমার ওই 650 টাকা 700 টাকার কাছে। 650 টাকা, 650 থেকে 700 মধ্যে। 650 থেকে 700 মধ্যে। মানে তুমি এর সাথে আরো যেসব জিনিসপত্র নেবে সেগুলো তো চাইলে তোমার কাছে সব পেয়ে যাবে। আচ্ছা, তো এই অ্যাকোরিয়ামটার প্রাইস কি পড়তে পারে? এই অ্যাকোরিয়ামটা শুধু প্রাইস পড়বে ধরে নাও ওই 700 টাকার কাছাকাছি। শুধু অ্যাকোরিয়ামটা, কিন্তু শুধু অ্যাকোরিয়াম, ঢাকনা ছাড়া। হ্যাঁ, একদম। আচ্ছা, আর এটা তো মোটামুটি রেডি বলা চলে। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুকটা, লাইট দেওয়া রয়েছে, মাছ ছাড়া। এখন এখানে কেউ সিম্পো রাখতে পারে, কেউ সিম্পো রাখতে পারে। এর কি প্রাইস রাখ? 5000 টাকা পুরোটা একদম সবকিছু দিয়ে। আচ্ছা, আর এর সাথে এখন তো মাছ নেই, তার মানে মাছ ছাড়া দাম। হ্যাঁ, এখানে তো দেখো, এখানে তো খুব একটা বেশি মাছ থাকবে না। এখানে ওই 2-4-6টা মাছ ঘুরে বেড়াবে আর কি, সেই রকম, যাতে যারা কম নোংরা করবে সেই রকম মাছ থাকবে। সেই মাছ দিয়ে তোমার এই প্রাইসের মধ্যে হয়ে যাবে। 1000-5,000 টাকা মানে কস্ট আছে। তবে এটা যদি এই তোমার ভিডিও যবে রিলিজ হবে তার 15 ডেজের মধ্যে যদি কেউ কেনে, তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের দোকানের তরফ থেকে থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো ভিডিওটা যদি এতটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থেকো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে দিও। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো, টাটা।